শীতের সকাল কিংবা বিকেল যখনই বলেন না কেন চা মানেই হচ্ছে ভালো লাগা, চা মানেই হচ্ছে সজীবতা। তাই আজকে বানিয়ে ফেললাম মাসালা এই চাটা। এই চাটা বানানোর পর আমার মনে হচ্ছিল যে এটা আমি কাপে খাবো না মগে খাবো না জগে খাবো। যাই হোক চলেন তাহলে এটা আমরা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রথমে আমি একটি পাতিলে চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা তৈরি করে এরপরে এখানে আমি আধা কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধটা দিলে আস্তে আস্তে ক্যারামেলটা প্রথমে শক্ত হয়ে যাবে, তারপর দুধের সাথে মিশে সুন্দর একটা কালার চলে আসবে। এরপর আমি এতে অ্যাড করে দিব 4-5টা এলাচ, যদি বড় এলাচ আর একটু কম দিতে পারেন। দিয়ে দিব দারুচিনি, আর আপনারা যদি এলাচ তেজপাতা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেজপাতাটাও ব্যবহার করতে পারেন। আমি পছন্দ করি না তাই দেইনি। এই তো এরপর দিয়ে দিব পরিমাণ মতো চা পাতা। চা পাতাটা দিয়ে জাল করে নিব। অনেকক্ষণ জাল করার পর এই সুন্দর কালারটা চলে আসবে। এই পর্যায়ে আমি একটু গুঁড়ো দুধ ওই চা দিয়ে গুলিয়ে চায়ের মধ্যে দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব একটু আদা বাটা। আদাটা যদি বাটা না দিতে চান, থেতো করে দিতে চান, তাহলে যখন এলাচটা দিবেন তখনই দিয়ে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার চাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। ছেঁকে নিয়ে দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নেই। যাই হোক, আপনারাও চাইলে এই চাটা এই শীতের মধ্যে সকালে কিংবা বিকালে তৈরি করে নিতে পারেন। শীতে চা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।